إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال الله تعالى في شأن حبيبه آمرا وخيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معزز محترم حضرة مسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরো মসজিদে 9 জিলহজ তারিখে যথাসময়ে সুস্থতার সাথে দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম দান করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদ তাদের বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত সুচারুরূপে সামর্থ্য অনুযায়ী এবং সময়ের সাথে সম্পৃক্ততার সাথে আদায়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। এইভাবে দুনিয়ার এই বাঁকে বাঁকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরীক্ষা নিয়ে থাকেন। এমনিভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
বৃদ্ধ বয়সে একটি সন্তান দিয়ে ওই সন্তানকে কোরবানি করার জন্য যে আদেশ করেছিলেন, একটা অনেক বড় একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তীর্ণ হয়েছিলেন, 100 বার সফল হয়েছিলেন। ধৈর্যের চরম পরীক্ষা তিনি দিয়েছিলেন এবং সেটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। জীবনের সকল ক্ষেত্রে যখনই হীনমন্যতা, সংকীর্ণ মনতা, বিদীর্ণ মনতা আসবে, তখনই আমাদেরকে স্মরণ রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সবচেয়ে বড় এবং সেটি প্রাধান্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশই মুখ্য, অন্য সবগুলি গৌণ। সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটি পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এবং সেই ঘটনা থেকেই এই কোরবানির উৎপত্তি। আজকে হচ্ছে আমাদের 9 জিলহজ, আগামীকাল 10 জিলহজ কোরবানি। এই 9 জিলহজ হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফার দিনের কিছু আমল রয়েছে, সে আমলগুলি আমরা আলোচনা করব। আগে এরপরে আমরা সময় থাকলে কোরবানির ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করব। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাওমু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা, এটি 1 বছর আগে এবং 1 বছর পরে গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা থাকবে। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন এবং অন্যান্য নবীগণ যে দোয়া পড়েছেন, সে একটি দোয়া আমরা আজকে 9 জিলহজ, যদিও আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে, গতকাল ছিল আমাদের জন্য 8 জিলহজ, তাদের জন্য ছিল 9 জিলহজ, কিন্তু আমাদের জন্য আজকে দিনের হিসাবে ইয়াউমে আরাফা আজকে আমাদের জন্য। এই দোয়াটি অন্যান্য নবীগণ তারাও এই দোয়াটি অনেক বেশি বেশি করে পড়েছেন। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালু মা কুনতু ওয়াল আমবিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য পূর্ববর্তী যে নবীগণ ছিলেন তারাও বেশি বেশি আরাফার দিনে দোয়াটা করতেন। আমরাও পড়ব, দিনের যে অংশ এখনো বাকি আছে এই অংশ আমরা বেশি বেশি করে পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা আরাফার দিনে আজকে বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এমন অনেক লোককে ক্ষমা করে দেন যে সংখ্যাটা অনেক বেশি।
সুতরাং আমরা এই দোয়া আদায়ের মাধ্যমে আমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে ক্ষমা পাই, তাহলে সেটা আমাদের জন্য হবে সবচেয়ে সৌভাগ্যের একটি বিষয়। আর আরাফার দিনে অনেক মানুষ রোজা থাকে, এজন্য রমজানের রোজার ইফতারি করাইলে যে সওয়াব, আরাফার দিনে যিনি রোজা থাকবেন সেই রোজা যদি ইফতারি করানো হয় ওই রোজাদারকে, তাহলে সেটাও সমান পরিমাণ সওয়াব হবে। হাদিস শরীফে আসছে আরাফার দিনের গুরুত্ব এবং হজের মধ্যে আরাফাতে অবস্থানের গুরুত্ব। আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থানটাই হজ। যদি কেউ হজের অন্যান্য সকল রকম আহকাম সবগুলি পালন করলো কিন্তু আরাফার ময়দানে অবস্থান করে নেয়, তাহলে তার হজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্য থেকে যাদের জন্য সামর্থ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহতে হজ করা, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন বাইতুল্লাহ হজ আদায় করে। আল্লাহ কালামে পাকে এই বিষয়টি আমাদের জন্য উল্লেখ করেছেন। আর আগামীকাল যে ঈদুল আজহা আমাদের জন্য রয়েছে, এই ঈদুল আজহার 9টি সুন্নত আমরা আলোচনা করব, যাতে আমরা ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে মসজিদে আসা পর্যন্ত যে সমস্ত প্রস্তুতিমূলক যে সমস্ত সুন্নতগুলি রয়েছে আমরা যাতে সেগুলি পালন করতে পারি, সেজন্য অগ্রিমে আমরা আলোচনা করব, যাতে আমাদের আমলকে আমরা সুন্দর করতে পারি। সর্বপ্রথম হচ্ছে তাকবীর। তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীর আদায় করতে হবে। ওয়াজিব, পুরুষরা তাকবীর আদায় করবে ফরজ নামাজের পরে জোরে জোরে, আর মহিলারা আদায় করবে আস্তে আস্তে। নামাজের পরে যদি কেউ ভুলে যায়, তখন একজন জোরে তাকবীর দিলেই সবার স্মরণ হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব এই 5 দিনে জামাতের সাথে নামাজগুলি আদায় করার, যাতে তাকবীরটা ছুটে না যায়, যাতে একজন ভাই যখন জোরে তাকবীর দিবে অন্য সময় স্মরণ হয়ে গেলে তাকবীরটা সবার সাথে আদায় হয়ে যাবে, আর ওয়াজিবটা আমাদের তরফ হবে না। এজন্য এই ঈদুল আজহার দিনে বেশি বেশি তাকবীর করতে হবে। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকসিরু ফীহি মিনাত তাকবীর ওয়াত তাহমীদ ওয়াত তাহলিল। বেশি বেশি করে তাকবীর দিতে হবে এবং আল্লাহর প্রশংসা আদায় করতে হবে এবং বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি বেশি বেশি করে পড়তে হবে। তাকবীর, তাহমিদ এবং তাহলিল এই তিনটি আমাদেরকে, এই তিন বাক্য বেশি বেশি করে ঈদের ঈদুল আজহার দিনে বেশি বেশি পড়তে হবে। আর ঈদের নামাজের আগে কিছু না খাওয়া সুন্নত। ঈদুল আজহার আমরা যখন নামাজ পড়তে আসবো, তখন ঈদের নামাজের আগে কিছু না খাওয়া সুন্নত, ঈদের নামাজের পরে আমরা খাবো। আর যারা কোরবানি করবেন, তাদের পক্ষ থেকে কোরবানি দেয়া হবে, তারা যদি কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়া শুরু করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যা কিছু উৎসর্গ করা হবে সেটা হবে মিসকিনের জন্য, কিন্তু এই কোরবানির পশু, এই যে কোরবানি আমরা পশু কোরবানি করে থাকি,
এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। এই হাদিয়া আল্লাহ আমাদেরকে করেছেন, সুতরাং আমরা এটা খেতে পারবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কোরবানির পশু আমরা আল্লাহর নামে উৎসর্গ করব, আল্লাহর নামে কোরবানি করব। আর অন্যান্য যে সমস্ত বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা হয় সেগুলি যদিও মিসকিনের হক হয়, কিন্তু কোরবানির পশুটা এর ব্যতিক্রম। আর ঈদের দিনে আমরা উত্তম পোশাক পরিধান করে আসবো। যাদের উত্তম পোশাক রয়েছে, জামা কয়েকটা রয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা পরে আসবো। নতুন জামা পরতে হবে এটা সত্য না। জামা কয়েকটার মধ্যে যেটা ভালো উত্তম সেটা আমরা পরিধান করে আসতে হবে, এটা সুন্নত। আর ঈদুল আজহার জন্য গোসল করা সুন্নত। আমরা ঈদুল আজহার নিয়তে গোসল করব। আর ঈদের শুভেচ্ছা, একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো সুন্নত। আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমাদের যত নেক কাজগুলি রয়েছে, আর রমজানের ঈদে, ঈদুল ফিতরে আমরা যেই নেক আমলগুলি করেছি সেগুলি, এবং এই ঈদুল আজহার মধ্যে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা যেই নেক কাজগুলি করেছি, এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের পক্ষ থেকে কবুল করেন, এজন্য আমরা পড়ব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। যখন একে অপরকে শুভেচ্ছা জানাবো তখন আমরা এই দোয়াটা পড়ব, আর এটা হচ্ছে সুন্নত। আর ঈদের নামাজ যেখানে আমরা পড়ব সেখানে পায়ে হেঁটে আসা সুন্নত। আর এক রাস্তা দিয়ে আসা, আর সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে যাওয়া সুন্নত। তাদের জন্য সম্ভব নয় সেটা ভিন্ন বিষয়। আর ঈদের নামাজ সম্ভব হলে খোলা মাঠে পড়া সুন্নত, আর সম্ভব না হলে মসজিদে পড়লেও আদায় হয়ে যাবে। আর 9 নম্বর হচ্ছে মহিলাদেরকে ঈদের মাঠে উপস্থিত করানো। এমনকি যদি হায়েজা মহিলা হয় তবু তারা আসবে, দোয়াতে শামিল হবে। হায়েজারা নামাজ পড়বে না, অন্য মহিলারা নামাজে শামিল হবে। সম্মানিত হাজের, এই ছিল আমাদের ঈদের দিনে পালনীয় কিছু সুন্নত আমল। আমরা চেষ্টা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নতগুলি যথাযথ গুরুত্বের সাথে আমরা আদায় করতে পারি। এরপরে আমি প্রথমে যে একটা প্রসঙ্গ এনেছিলাম যে ঈদুল আজহার যে একটা শিক্ষা, আর এই শিক্ষা হচ্ছে as-sabr, ধৈর্য, আত-তাআতু আলা আমরিল্লাহ, আল্লাহর আদেশের উপরে আনুগত্য পোষণ করা। আল্লাহ যে আদেশ করবেন সেই আদেশের উপরে আমরা আনুগত্যশীল হতে হবে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তার প্রিয় পুত্রকে তিনি কোরবানি দিয়েছেন। এবং কত বড় স্যাক্রিফাইস, কত বড় সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হল, তখন আল্লাহর আদেশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সদ্য ভূমিষ্ঠ ছোট শিশুকে এবং তার মাকে মরুপ্রান্তরে জনমানব শূন্য, খাদ্য শূন্য, পানীয় শূন্য একটি প্রান্তরে সেখানে নির্বাসিত করার জন্য
আল্লাহ আদেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই আদেশ পালনে সেই পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র এবং তার স্ত্রী হাজার আলাইহা সালামকে রেখে যাচ্ছিলেন মক্কার সেই মরুময় প্রান্তরে, তখন হযরত হাজার আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাদের মা এবং শিশু সন্তানকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত, নাকি আল্লাহর আদেশ? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অশ্রু সজল নয়নে ভারাক্রান্ত হৃদয়ে মুখে কোনো উত্তর দিতে পারলেন না। যেহেতু তার অন্তর ছিল ভারাক্রান্ত, চোখে পানি, তখন তিনি আসমানের দিকে ইশারা করলেন। তখন হাজরা আলাইহিস সালাম বুঝে গেলেন যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহর আদেশেই আমাদেরকে এই মরু প্রান্তরে রেখে যাওয়া হচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহর আদেশেই আমরা এখানে অবস্থান করব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদ্য এবং পানির অভাবে রাখবেন না। তিনি আমাদের খাবার এবং আমাদের পানীয়ের ব্যবস্থা করবেন। তখন মরুভূমিতে হাজরা আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়াতে সাই করলেন এবং সাফাতে আসলে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন মারওয়াতে পানি আছে। সূর্যের আলোতে বালিগুলি এমনভাবে চিকচিক করছে, মনে হচ্ছে যেন সেখানে পানি আছে, আসলে তো পানি নেই, মরিচিকা। তখন এই 7 বার সাই এটি আমাদের হজের একটি বিধান হয়ে গেল। যখন পানির জন্য চটপট করতেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তখন ছোট শিশু তার পা দিয়ে জমিনে আঘাত করলেন। আঘাতের সেই জায়গা থেকেই পানি বেরিয়ে আসলো, জমজমের যে পানি আজকে হাজিদের মাধ্যমে সারা বিশ্বে সেটা বন্টিত হচ্ছে। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, জমজম, অর্থাৎ পানি একত্রিত হয়ে যাও, জমে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই পানি এক জায়গায় ছিল এবং এরপরেই সেখানে মানুষের বসতি স্থাপন হওয়া শুরু হলো। মরুময় প্রান্তরে সাধারণত মানুষের বসতি থাকে না। যখনই নিচে পানির কোনো দৃশ্য দেখে, পানির কোনো চিহ্ন দেখে, তখন দেখা যায় যে পাখিগুলি উপরে একটু ঘুরতে থাকে। ঈগল থেকে শুরু করে আরো যে সমস্ত পাখি রয়েছে সেগুলি তখন উপরে সেই পানিকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তখন দূর থেকে যখন আরবের সেই সময়ের মানুষরা যখন দেখতে পেল এখানে তো এই সময় পানি আসার কথা না, যখন তারা এসে দেখলো ঠিকই এখানে পানি রয়েছে, তখন তাদেরকে কেন্দ্র করেই সেখানে মানুষের আবাস শুরু হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্য এবং পানির সুন্দর ব্যবস্থা করবেন।
এরপরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন একটু হাঁটা চলার বয়সে একটু বড় হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ করলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু তোমার ছেলে তাকে কোরবানি করতে হবে, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার কার্যক্রম শুরু করলেন। এটা দেখার পরে হযরত সারা আলাইহিস সালামের সাথে ছিলেন তখন হযরত সারা আলাইহিস সালাম বললেন যে আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সেটা বাস্তবায়ন করার জন্য আপনি উঠে পড়ে লেগে যান। তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার সেই ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে আসলেন। এসে তাকে পুত্র কোরবানির যাবতীয় প্রস্তুতি তিনি সম্পন্ন করলেন, এবং তাকে নিয়ে যখন নির্জন স্থানে গেলেন তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটাই বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে যা দেখিয়েছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে ধৈর্যশীলতার সাথে আমি এই কাজকে আঞ্জাম দিব। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم فلما أسلما যখন তারা উভয়ে আমার আদেশের সামনে আত্মসমর্পণ করলো, وتله للجبين এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালো, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ তখন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আপনি আপনার উপরে আদিষ্ট যে বিষয়টি আদেশ করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করেছেন। তখন বেহেশত থেকে একটি দুম্বা এনে তার শরীর নিচে বসে দেয়া হলো এবং সেটা দুম্বা কোরবানি হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম প্রাণে বেঁচে গেলেন। যদি সেদিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সত্যি কোরবানি হতেন তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতি বছর কিন্তু মানুষ কোরবানি হওয়া লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্তমান, অতীত, ভবিষ্যতের জ্ঞান তার কাছে আছে। এই বিশ্ব তিনি কিভাবে সাজাবেন তার একটা সুনির্দিষ্ট প্ল্যান রয়েছে। তিনি জানেন কিসে মানুষের কল্যাণ আর কিসে মানুষের অকল্যাণ। ইসলামের শরিয়ার বিধানগুলি তিনি মানব কল্যাণেই তিনি সেট করেছেন, আমাদেরকে দিয়েছেন। এজন্য ইসলামের শরিয়ার যত বিধানগুলি রয়েছে সবগুলি সার্বজনীন, সবার জন্য শরীয়তের বিধানগুলি পালন করা ফরজ, আর শরিয়া আইন আমাদের প্রত্যেকেরই পালন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেভাবে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম মাথা পেতে নিয়ে বাস্তবায়ন করেছেন, তাদের দুনিয়াবি কোনো স্বার্থকে তারা দেখেন নাই। এমনি ভাবে এই দুনিয়াতেও
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সময়, আদেশ পালনের সময় পার্থিব যে কোনো লোভ লালসা আমরা পরিত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আমরা মাথা পেতে দিব। এটাই আমাদের কোরবানির শিক্ষা। দুনিয়ার কোনো লোভ লালসা যে আহারে ওখানে গেলে এত টাকা পাওয়া যাবে, কিন্তু এটা চিন্তা করি না যে ওখানে গেলে যে আমার আমরা ঈমান হারা হয়ে যাব। আপনি ইসলামকে অনুসরণ করা হচ্ছে ফরজ, ইসলামের বিধানকে অনুসরণ করা, শরিয়া আইনকে অনুসরণ করা হচ্ছে ফরজ। বাকি শরিয়া আইন, ইসলামের শরিয়া, ইসলাম ছাড়া অন্য যত মানব রচিত মতবাদ রয়েছে, এই যে কোনো মতবাদ অনুসরণ করা হচ্ছে শিরিক। এই শিরিক গুলি যদি আপনি দুনিয়াতে একমাত্র শিরিক করেন, সাথে নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনাদের নামাজের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার রাসূলকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে আমি তোমার সকল আমলকে ধ্বংস করে দেব। সম্মানিত হাজিরিন, এজন্য একমাত্র আমরা ইসলামকে অনুসরণ করব, ইসলামকে এই বাস্তব জীবনে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব। ইসলামের বিপরীতে মানব রচিত যত মতবাদ রয়েছে সবগুলিকে আমরা পরিত্যাগ করব। চাই সেটা ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, জাতীয়তাবাদ হোক, সমাজতন্ত্র হোক, যত কিছুই হোক, আপনি যেটাই অনুসরণ করেন সেটাই শিরিক। এই শিরিক করে গেলে আমার আপনার যাবতীয় আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ধমক দিয়েছেন, কি জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাথা পেতে দিয়েছেন। এমনিভাবে আমাদেরকেও দুনিয়ার পার্থিব এই সুযোগ সুবিধাকে পরিত্যাগ করে পরকালীন, একমাত্র পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিতার সামনে, আল্লাহর সামনে জবাব দেওয়ার সেই মানসিকতা পোষণ করেই আমরা আল্লাহর শরিয়া, ইসলামের শরিয়ার আইন নিজের জীবনে এবং সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কোরবানির সঠিক শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে আমরা বাস্তবায়িত করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।